এই আখেরি চাহার সম্ভা এটা কি, বা এই আকীদা, এই বিশ্বাস লালন করা ইসলাম কতটা অ্যালাউ করে? চাহার সম্ভা এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো বুধবার। আখেরি চাহার সম্ভা মানে হলো সফর মাসের শেষ বুধবার। একটা ভ্রান্ত আকীদা ছিল, যাদের ধারণা ছিল, যাদের বিশ্বাস ছিল, রাসূলের উপরে যে সেহের করা হয়েছিল, লাবিদ ইবনুল আসম একজন জাদুঘর রাসূলের উপরে জাদু করছিল সুলহে হুদাইবিয়ার পরে। এই জাদু থেকে রাসূল সফর মাসের শেষ বুধবার আরোগ্য লাভ করছিলেন। এই জন্য এই দিবসটা অনেকে পালন করে। পালন করলে কি হয়? আল্লাহ তাআলা সমস্ত রোগ বালাই থেকে কি করেন? আরোগ্য দান করেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাদের আরেকটা মত হলো যে রাসূল যে মৃত্যুর আগে একবার অসুস্থ হয়েছিলেন, রাসূলকে কোনো একটা সময় জেহের পান করানো হয়েছিল, বিষ। ওই বিষের প্রতিক্রিয়াটা রাসূলের মৃত্যুর সময় প্রকট আকার ধারণ করছে, যেটার উপরে ভিত্তি করে রাসূলের ইন্তেকাল হয়েছে। অনেকের লেখা এটা আছে। তারা বলে যে রাসূলের মর্জে মউত, মুমূর্ষু অবস্থায় যেই রোগে আক্রান্ত ছিলেন, ওই রোগ থেকে মৃত্যুর আগে বুধবার দিন কিছুটা সময়ের জন্য সুস্থতা লাভ করছিলেন। এই দুইটা কারণে ওনারা সফর মাসের শেষ বুধবারে আখেরি চাহার সম্ভা পালন করেন। এবার আসেন এই দুইটা মতকে যদি আমরা সামনে রাখি, একটু জাস্টিফাই করি এটার বাস্তবতা কতটুকু, তা আমরা দেখব যে রাসূলের উপরে যখন সেহের করা হয়েছে তখন ছিল সুলহে হুদাইবিয়া। হুদাইবিয়ার প্রান্তরে রাসূল চুক্তি করছিলেন মক্কার কাফেরদের সাথে। চুক্তি করে যখন ফিরতেছেন তখন তারিখের পাতায় লেখা আছে মুহররমের শুরু অংশ, আওয়াইলিল মুহররম, মুহররমের একদম সূচনাতে। তা রাসূল মুহররম মাসের শুরুতে ৭ম হিজরিতে সুলহে হুদাইবিয়া থেকে আসার পর জাদু আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার পর তারিখের পাতায় এবং হাদিসের পাতায় দুইটা বর্ণনা আসছে। এক বর্ণনা হচ্ছে রাসূল ৪০ দিন আক্রান্ত ছিলেন, আরেক বর্ণনা হচ্ছে রাসূল ৬ মাস পর্যন্ত আক্রান্ত ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম এই দুইটা মতকে, ৪০ দিন এবং ৬ মাস, এই দুইটা মতকে একসাথে সামঞ্জস্য এভাবে দিচ্ছেন যে রাসূলের উপরে যেই জাদু প্রয়োগ করা হয়েছিল, লাবিদ ইবনুল আসম সে কি করলো, খেজুর গাছের যে থোর হয়, থোর, খেজুর ধরার আগে একটা থোর হয়, এই থোরের মধ্যে রাসূলের নাম নিয়ে ১১টা গিট্টু দিছে। এটাকে বলে বান। আমাদের সমাজে এই শব্দটা পরিচিত, প্রচলিত আছে। বান মারছে, এই বান করছে। বান মানে ১১টা গিট্টু দিয়া রাসূলের নামে। এটা একটা কূপ, কূপের পানি উঠায় কূপের নিচে যে কাদা আছে, কাদার নিচে নিয়ে ঢুকায় রাখছে যাতে জিব্রাইলও খুঁজে না পায়। তো রাসূল এমন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল ৫ মিনিট আগে কি করছেন, ৫ মিনিট পরে ভুলে যেতেন। এত কঠিন অসুস্থ হয়ে গেলেন, হঠাৎ রাগান্বিত হয়ে যান। আমাদের দেখবেন অনেক বাচ্চা আছে বাসায়, হুটহাট রাগান্বিত হয়ে যায়, খুব রাগ। এগুলো জিন্নাতের আসরের কারণে, বদ শয়তান, খারাপ শয়তানের আসরের কারণে এগুলো হয়। তা রাসূলের উপরে সেহের করছে, তাহলে সেহের এটা সত্যতা আছে। জাদু করছে, জাদুর সত্যতা আছে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ৬ মাস এবং ৪০ দিনের মধ্যে সামঞ্জস্যটা হলো রাসূলকে যখন এই জাদুটা বানটা করা হয়েছে তখন ৪০ দিন পর্যন্ত রাসূলের উপরে এটার প্রকট আকার ধারণ করছে। ৪০ দিন পর্যন্ত এটার প্রভাব খুব প্রবল ছিল। বাকি এটার রেশ কাটতে কাটতে ৬ মাস সময় লাগছে। ৪০ দিন খুব মারাত্মক অবস্থা ছিল, ৪০ দিন পর থেকে ৬ মাস পর্যন্ত কাটতে কাটতে একটু সময় লাগছে। তাইলে আমরা জানলাম যে সুলহে হুদাইবিয়া থেকে যখন আসছেন মুহররমের শুরুতে রাসূলের উপরে সেহের করা হয়েছে। কাটতে কতদিন সময় লাগছে? ৪০ দিন অথবা ৬ মাস। তাহলে মুহররমের পরের মাসের নাম কি? সফর। এই রাসূলকে যখন সেহেরটা করা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আয়েশা রাসূলের উপরে বান মারা হয়েছে কয়টা? ১১টা। গিট্টু দেওয়া হয়েছে কয়টা? ১১টা। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহর রাসূলের উপরে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করছেন। এই সূরা ফালাক এবং সূরা নাসের আয়াতগুলো মিলে কয়টা আয়াত হয়? 11টা আয়াত। আল্লাহর রাসূল একটা একটা করে আয়াত তেলাওয়াত করছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতে ওই খেজুরের থোরটাকে উঠায়া প্রত্যেকটা আয়াত তেলাওয়াত শেষ হয়েছে আর একটা করে গিট্টু খুলছেন। 11টা আয়াত শেষ হয়েছে, 11টা গিট্টু খুলে দিয়েছেন, রাসূল স্বাভাবিক হয়ে গেছেন। এরপর রাসূল উম্মতকে সবক শিখাইছেন, সকাল সন্ধ্যা ৩বার করে ৯ বার সূরা ইখলাস ৩ বার, সূরা ফালাক ৩ বার, সূরা নাস ৩ বার। এই 3টা সূরা ৩বার করে পড়া কেউ যদি গায়ে দম করে তো পৃথিবীর কোনো শক্তি, কোনো জাদুঘরের জাদু তার কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমল শিখাই দিয়েছেন, আমল করেন। আমল করেন না, পানি পড়ার জন্য হুজুরের পিছনে দৌড়াদৌড়ি করেন। নিজের আমল নিজে করেন। হুজুরের ফু যতটা কাজে লাগবে, আপনি যদি আমলের উপরে থাকেন তা আপনার ফু আপনার জন্য তার চাইতে বেশি কাজে লাগবে।
আল্লাহু আকবার। তো রাসূল এই 11টা আয়াত তেলাওয়াত করছেন, সাথে সাথে আল্লাহ তাআলা 11টা গিট্টু খুলে দিয়েছেন। তাহলে মুহররমের শুরুতে রাসূলকে সেহের করা হয়েছে। মুহররমের শুরুতে যদি সেহের করে, যদি 40 দিন থাকে, তাহলে সফর মাসের প্রথম 10 দিনে রাসূল কি হয়ে গেছেন? সুস্থ হয়ে গেছেন। তাহলে যারা বলে সফর মাসের শেষ বুধবার রাসূল সুস্থ হয়েছেন, তাদের কথাটা কি ইতিহাসের পাতার সাথে মিলে না। রাসূল যদি 40 দিন ধরা হয়, তাহলে সফরের প্রথম 10 দিনে রাসূল কি হয়ে গেছেন? সুস্থ হয়ে গেছেন। আর যদি 6 মাস ধরে, তাহলে তো আরও অনেক দেরি, সফর মাসের শেষ বুধবার আসে না। এবার আসেন দ্বিতীয় কথা, যে রাসূল মুমূর্ষ অবস্থায় শেষ সময় মৃত্যুর শয্যায় যে রোগে আক্রান্ত ছিলেন, ওই রোগ থেকে বুধবার দিন সুস্থ হয়ে গোসল করছেন, এরপরে আর গোসল করেন নাই, তাদের একটা মত। আসেন আমরা দেখি রাসূলের মৃত্যুর তারিখের ব্যাপারে। তারিখে বাগদাদ সহ সমস্ত ঐতিহাসিকবিদরা ইতিহাসের পাতায় একটা তারিখের ব্যাপারে ঐক্যমত পোষণ করছেন, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। যদিও আমাদের দেশের মানুষ 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিবস পালন করে, কিন্তু অধিকাংশ ইতিহাসবিদদের মতে 12ই রবিউল আউয়াল রাসূল কি জন্মগ্রহণ করছেন না মৃত্যুবরণ করছেন? মৃত্যুবরণ করছেন। আর একটা মানুষের জন্মবার্ষিকী পালন হয় তার জীবদ্দশায়, মৃত্যুর পরে কোনোদিন কারোর জন্মবার্ষিকী পালন হয় না। পালন হইলে কি পালন হয়? মৃত্যুবার্ষিকী পালন হয়। এখন রাসূল কি আসেন না চলে গেছেন? তাহলে রাসূল যদি চলে যান, রাসূলের কি জন্মদিবস পালন হবে না মৃত্যু দিবস পালন হবে? যৌক্তিকভাবে তো 12ই রবিউল আউয়াল ছিল সোমবার, রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গেছেন। তাই 12ই রবিউল আউয়াল যদি সোমবার হয়, কথার কথা মাইনা নিলাম এই সোমবারের আগের বুধবার রাসূল সুস্থতা লাভ করছিলেন এবং গোসল করছিলেন। এই কথা যদি মাইনাও নি, ওই মাসটা কি সফর মাস না রবিউল আউয়াল মাস? রবিউল আউয়াল মাস। তাহলে চাহার সম্বা, আখেরি চাহার সম্বা যেটা পালন করতেছে, ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয়। আর যে কোনো দিবস পালন করা এটা ইসলাম এলাও করে না। হ্যাঁ, দিবসটা পালনীয় হতে পারে কয়েকটা কারণে। এক নাম্বার হচ্ছে ওই দিবসটা যদি মানুষের জন্য শিক্ষণীয় হয়, যেমন 17ই রমজান বদর দিবস, এটাতে কি আমরা কেক কাটি না বদরের জন্য উদ্বুদ্ধ হই? হ্যাঁ, প্রস্তুতি, বদর সংক্রান্ত আলোচনা হয়। রাসূল আখেরি চাহার সম্বায় সুস্থ হয়েছেন, তাদের ধারণা হইল ওই দিন রাসূল গোসল করছেন, এরপর আর কোনোদিন রাসূল গোসল করেনি। তো এই জন্য তারা আখেরি চাহার সম্বা পালন করে। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় যতটুকু বুঝলাম যে ঐতিহাসিকভাবে আখেরি চাহার সম্বা সফর মাসের শেষ বুধবার, এটার কোনো প্রমাণিকতা কোনো হাদিসের কিতাবেও নাই, তারিখের কিতাবেও নাই। বাস্তবতা হইল, দুঃখের সাথে বলতে হয়, এই ছুটিটা সরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলো পালন করছে, আলিয়া মাদ্রাসাগুলোও পালন করছে। স্কুলের প্রফেসররা পালন করতে পারে, টিচাররা পালন করতে পারে, ওরা ইসলামের বুঝেই বাকি। কিন্তু আলিয়া মাদ্রাসাগুলা, এগুলো তো ইসলামের একটা দুর্গ, একটা মার্কাজ, ইসলাম নিয়ে সব 24 ঘন্টা তারা চর্চা করে। এই সমস্ত হুজুররাও কিভাবে আখেরি চাহার সম্বা পালন করছে, এটা খুব দুঃখ লাগতেছে। একটা মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি, মুসলিমদের দিবস, একটা অহেতুক একটা দিবসকে মুসলমানদের উপরে চাপায় দেওয়া হলো, এবং এর মাধ্যমে একটা বিভ্রান্তকর আকীদা মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমরা এটা আলোচনা আনি নেই, কারণ অনেক সময় অনেক কিছু আলোচনা আনলে মানুষ নতুনভাবে জানে। আলোচনার দরকার নাই, এটা এমনি ধামাচাপা হয়ে যাক। দেখলাম যে আলোচনা আনা হয় নাই, কিন্তু ওই দিবসটাই পালন করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সমস্ত আলিয়া মাদ্রাসাগুলো ছুটি পালন করছে। আল্লাহ তাআলা এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন।